12টা বছর কেটে গেল শুধু বইয়ের পাটি পেয়ে চোখের জলেতে ভাসায় আমার ভাগ্য। 12টা বছর কেটে গেল শুধু বইয়ের পাটি পেয়ে চোখের জলেতে ভাসায় আমার ভাগ্য লেখা, আমার ভাগ্য লেখা, আমার ভাগ্য লেখা, আমার ভাগ্য লেখা। দাদা, আগেকার দিনে মা ঠাকুমারা কি করতো? ভোরের সময় উঠে ছোড়া ঝাড় দিয়ে শাঁখ বাজাতো। আর এখনকার দিনে বউরা 9টা অবধি শুধু কোল বালিশ পাঁজা করে নিয়ে ঘুমোচ্ছে। তা ওর ঘুম আজকের আমি নিজেই ভাঙাও। এই মন্দির থেকে ঘন্টা নিয়ে আইছি, এই ঘন্টা মেরে ঘুম ভাঙাও। ও শোনা, আর ঘুমাও না, উঠে পড়ো, দেরি করো। দিয়েছি পজিশনে ঘা দিয়েছি আমি। ভগবান আমার বিধবা করে দে, আমার হাতের শাখাটা ভেঙে দে, আমি শান্তি পাই। চিন্তা করো, ঘুম ভাঙিয়ে দিয়েছি বলে উঠে মাত্রই বিধবা হবে বলে কি চেষ্টা নিচ্ছে দেখো। এই কটা বাজে? সবে 9টা বাজে। আমি কটা পর্যন্ত ঘুমাই? 9:30 অবধি ঘুমাও, 9টার সময় তোমার তুলে দিয়েছি। কি ভালো একটা স্বপ্ন দেখছিলাম, স্বপ্নটা নষ্ট করে দিল। তুমি কি স্বপ্ন দেখেছো যদি আমি বলতে পারি? আমি স্বপ্ন দেখছি তুমি বলবে? হ্যাঁ। কই বলে দেখি। তুমি স্বপ্ন দেখতেছো, তুমি আমার ধরে ধরে পিটতেছো। ওয়ান গড বলছি, বাজে স্বপ্ন আমি দেখিনি। বাজে স্বপ্ন দেখোনি? না। কি স্বপ্ন দেখেছো শোনা? আমি খুব ভালো স্বপ্ন দেখছিলাম গো। কি স্বপ্ন? বলবো? হ্যাঁ বলো। শুনবে? হ্যাঁ। তুমি জানো করমণ্ডলী এক্সপ্রেসে বসে আছো, আর শালিমা এসে ধাক্কা মারলো, আর তোমার মুন্ডু 4-5টা হয়ে গেল। সরকার আমার হাতে 10 লাখ টাকা গুনে দিল। আমার কি হাসি পাচ্ছিল না, আর কি বলবো। কি স্বপ্ন দেখে উঠেছে দেখো। আমি করমণ্ডলী এক্সপ্রেসে বসে আছি, শালিমা ট্রেনে গিয়ে ধাক্কা মারলো, আমার মুন্ডু কেটে গেছে, সরকার ওর হাতে টাকা গুঁজে দিয়েছে। তুই যদি বিধবা হোস, তুমি বিধবা? আমি তো মরে গেলে তুই বিধবা হবি। বিধবা কোনো পাড়ায় আছে? বিধবা পাড়ায় নি। ছেলেরা ছলি পেটে আছে, পড়তে দেয় না, পড়তে দেয় না বিধবাদের। হ্যাঁ ইয়ং ছেলেরা, তোমাদের বলছি, বৌদি নিয়ে যাচ্ছ যাও, বিধবা নিয়ে যাচ্ছ যাও, ভালো করে ভাবনা চিন্তা করে নিয়ে যাও। তাদের যদি বন্ধন লোন থাকে, তোমার খেটে খেটে জীবনে শুইকে যাবে। একটা কথা ঠিক বলেছে, এখনকার যা সমাজ চলতেছে দাদা কি বলবো, দেখবে 3-4টা ছেলের মা তারা সব ইয়ং ছেলে নিয়ে পালাচ্ছে। পাড়ার যে কোনো বিধবা দেখবে ইয়ং ছেলে নিয়ে চলে যাচ্ছে। তা দাদা ভাই, তোমরা যারা নিয়ে যাচ্ছ একটু চিন্তা ভাবনা করে নিয়ে যাও, যেন ওর বন্ধন লোনটা না থাকে। এই কলগেট ব্রাশটা এনেছিস? ব্রাশ? হ্যাঁ, শুধু জিনিসটা এনেছি দে। একদিনই মাজলে আর 1 বছর দাঁত তোর মাজতে হবে না। না সোনা, মেজে নাই না, না মেজে নাও। এটা ব্রাশ? হ্যাঁ, এটা তো পায়খানা ব্রাশ। তুমি বিমল থেকে দাঁতে এত পয়জন ঢুকেছে, ওই মাল না মারলে বাইরে বেরোবে না। তাই এটা নিয়ে তোর বাবার মাথা। সকালবেলায় উঠে কিরাম বাবা তুলতেছে দেখো। এই হ্যাঁ, এদিকে এসে কথা আছে। কোথায়? আমার কাছে। মাথা খারাপ, গেলে তো ফের ধরে পিটবি। কি হলো, আসবে না? না আসবে না। তুই কোদাল নিয়ে শুয়ে আছিস? হ্যাঁ, তোমার মুন্ডু কাটবো বলে। কি সর্বনাশ! আমি জানি দাদা, এরা হলো পিটুনি বংশ। এদিকে পেশ কর। হ্যাঁ, তোমাদের বলছি, মেয়েদের। আচ্ছা তোমরা কি বলো তো, এই স্বামীরা কাদের জন্য কাজকর্ম করে? শুধু আমাদের জন্য। আমরা ভালো খাবো, ভালো শাড়ি পরবো, ভালো ব্লাউজ পরবো, আমাদের জন্য এরাই কষ্ট করে। আমরা আমরা স্বামীদের কি করছি? অপমান করছি। এগুলো কি তোমরা ঠিক করছো? একদম ঠিক করছে না। কথা বলিস কেন? বললুম, ও আমার হাত বাড়ি করে রেখেছে, গেলেই ধরে ধরে পিটবে। কথা বলবি কেন? ভুল হয়ে গেছে জননী। এদিকে এসো। আমি যাবনি। আমার মনে হচ্ছে মধ্যরাশি জন্মেছিল। এদিকে এসো। স্বামী ধরে পিটবে কেন? এদিকে এসো। যাচ্ছি, কথা পেশ করো। হ্যাঁ, যে কথা বলছিলাম, স্বামী অফিসে কাজ করতে যায়, কত কষ্ট করে বলো তো। তারা বাড়ি আসে একটু আরাম করবে বলে, আমরা কি করি? এতগুলো কাপড় রেখে দিই কাচার জন্য, এতগুলো বাসন রেখে
দিই মাজার জন্য। এগুলো কি তোমরা ঠিক করছো? আর তুমি প্রতিদিন তোমার নাইটি কাটাচ্ছ আর আমার দিয়ে বাসন মাজাচ্ছ। তুই ঘরের গল্প বাইরে বলবি কেন? এই মহাবিদ্যি আমার মনে হয় যেন ছেলে শাসন করতেছে। ও স্বামী আয় আমি নয়, আমি মনে হয় ছেলে হই। ঘরের গল্প বাইরে যাবে কেন? ভুল হয়ে গেছে। এদিকে এসো। আর যাবনি। এ পা কেটে নেবো। আমি যাচ্ছি। একটা কথা বলবো কি? তুমি তো মুখে দামি দামি মেকআপ মারতেছো, হ্যাঁ, আর পায়ে কোনো গায়ে গ্যাসে টিকতে পারিনি। একবার পটাশ করে চড় মারবো জানিস? আমার কথায় কি হবে তোর কাছে কইবার দেবো? দরকার নেই, পেশ করো। হ্যাঁ, যে কথা বলছিলাম, স্বামী বিদেশে কাজ করতে গেছে, কত পরিশ্রম করছে। আমরা বাড়ি বসে বসে কি করছি? ভিডিও কল করছি। এই যে তুমি বাড়ি আসবে না, আমি বিষ খাবো, আমি গলায় দড়ি দিয়ে ঝুলবো। এগুলো কি তোমরা ঠিক করছো? আর গত বছর আমি কেরালায় কাজে গেলুম, তুমি এমন ভিডিও কল করলে, আমি প্যান্ট না পরে জাইয়া পরে বাড়ি এলুম। তুই ঘরের গল্প বাইরে বলবি কেন? দাদা কি সংসারটা শুধু হচ্ছে দেখো, বউ শুধু দুবেলা শুধু আমার ধরে ধরে পিটতে। বাংলা ঘরের জন্য কথায় বলে বাংলা ঘর। ভুল হয়ে গেছে, কি করতে হবে বল? আমি ঘুমোচ্ছি আর তুমি কি করছো সেটাই বলো। সংসারে সব কাজ তো আমার দিক করাচ্ছি। ইস, বলতে লজ্জা করে না? সবার চাষ হয়ে গেছে, আমার এখন 6 বিঘা জমি পড়ে আছে। তা আমি কি করব? ঘরের কাজ করব না জায়গা জমির কাজ করব রে? বাইরের কাজটা করো, ঘরের কাজ আমি দেখছি। তা দে। এই দেখো, পাউটিলাকে ফোন করেছি, সে বলেছে বৌদি তুমি ভেড়ি ছিটে লাইন করো। আচ্ছা, আমি সকালে হাল নিয়ে যাচ্ছি। আচ্ছা, তাই এখন তোমার কাজ হলো এই কোদালটা নেবে, ভেড়ি ছিটবে, হাল এলে রোয়া হবে। তাহলে আমি চলে যাচ্ছি। হ্যাঁ, কি বলিস? শোন, বলো। তাড়াতাড়ি দুটো রান্না করে নে। হ্যাঁ, আরে বাদায় চলে আয়, দুই লোকে একসাথে খাবো। তোমার চিন্তা ভাবনা নেই। আমি এখন বাড়ি যাব, গিয়ে রান্না বসাবো, আর মাঠে গিয়ে একসঙ্গে খাবো। সংসারে যত জ্বালায় আমার, স্বামী আমার বদ্ধ করে দিন রাত গাঁজা টানি। সংসারে জ্বালায় চলে গেলাম, সংসারে যত জ্বালায় আমার, স্বামী আমার বদ্ধ করে দিন রাত গাঁজা টানি। সংসারে জ্বালায় চলে গেলাম, স্বামীরে জ্বালায় চলে গেলাম, সংসারে জ্বালায় চলে গেলাম। তোমরা সংসার করছো আর আমি সংসার করছি। দিদিরা, তোমরা ভালো মানুষ নিয়ে সংসার করছো আর আমি একজন কালা নিয়ে সংসার করছি। তোমাদের সংসারের মধ্যে একটু কালার আছে, আর আমার সংসারের মধ্যে কোনো কালার নেই। আমার বাবা মা এমন একটা ছেলের সাথে বিয়ে দিয়েছে, সে মুখ পা দিনটা শুধু লোটায় টিকিট কাটবে। আচ্ছা দিদিরা, লোটায় টিকিট কাটুক, রাস্তা থেকে কোথা বাইক যাবি, কোথা টাটা সুমো যাবি, তার নাম্বারটা ধরে টিকিট কাটবি। এইসব লোকের দিকে ঘর সংসার করতে পারি? সে লোকটা যে কোথায় গেল কে জানি। এই যে তা তুমি একা একা দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলতেছো? মানসির চামড়া তোমার গায়ে আছে। হ্যাঁ, কি হচ্ছে? তোমার মাসির জ্বর হয়েছে? দেখেছো? শুধু দেখে নাও, তোমরা দু চোখ ভরে শুধু দেখে নাও কোন যন্ত্র নিয়ে আমি সংসারটা করছি। ও তোর পেট যন্ত্রণা করতেছে? দেখেছো কি কালা? দেখেছো? এই হাঁটুর দিকে চেতাও, তুই কথা বলবি। তা তুই আমার শালা বলতেছি? আমি তোমার শালা বলতে যাবো কেন? বলি শোনো, প্রত্যেক মানুষই তো চাষ হয়ে গেল, আজকে তো মাঠে হাল নেমেছি, তা তাই গিয়ে তো ভেড়িটা ছিটতে হবে তো নাকি? ও তোর বাবার ফিরতে হবে? কি মহাবেদ্য দেখেছো? আমি বলছি ভেড়ি ছিটতে হবে, সে বলে তোর বাবার পিটতে হবে। এই যে শোনা, আমার বাবার পিটতে হবে না, মাটি হাল নেমেছি তাই গিয়ে ভেড়িটা ছিটতে হবে। ও ভেলিগুড়িতে পান্তা খেতে হবে। বলে নাকি ভেড়ি গুড়তে পান্তা খেতে হবে? ভেড়ি গুড়তে পান্তা খেতে হবে না, মাঠে হাল নেমেছে তাই গিয়ে ভেড়িটা ছিটতে হবে। ও ভেড়ি ছিটতে হবে? হ্যাঁ, কালা। অত জোরে বলার কি আছে? আমি কি কালা নাকি? কে বলেছে তুমি কালা? তুমি তো আর কালা। তা তুই তো জানি আমি কাজকর্ম করতে পারি না, তা তুই কে ভেড়িটা ছিটতে পারিসনি? আমি যদি ভেড়ি ছিটতে যাবো, তা সংসারের কাজগুলো করবে কে? আর রান্না করে মুখে তুলে দেবে কে?
এই অদম সব করবে, এই অদম ঘর নেতা দেবে, এই অদম ঘর ঝাঁট দেবে, এই অদম রান্নাও করবে। তুমি তাহলে ঘর ঝাড় দাও, ঘর নাতা দাও, আমি তাহলে ভেড়িটা ছিটতে যাই। হ্যাঁ, যাও। আর তুমি রান্নাটা করে নে, ভাত টানে তাহলে মাঠে এসো। যাওয়ার কায়দাটা শুধু দেখেছো, টিং টিটিং টিং টিটিং। এই হচ্ছে আমাদের বউ। এক কথায় পাড়া লোক সবাই আমার বউকে চেনে। পাড়া লোক ওর আবার নাম দিয়েছে গামলা বৌদি। বাবা আমি মোটে দেরি করবো নি, তাড়াতাড়ি রান্নাটা করে মাঠে ভাত নিয়ে চলে যাই। ঠিক সময় মতো মাঠে ভাত না যদি নিয়ে যেতে পারি তো গামলা এমন ফাটাবে, ফাটিয়ে চৌচিরি করে দেবে। একখানা মেঘ উড়ে এলো আকাশে, এক ঝাঁক বুনো হাঁস পথ হারালো। একা একা যাচ্ছি আমি ভেড়ি ছিঁড়তে, বর্ষাঘাত পরে বুঝি মাথায় এসে। একখানা মেঘ উড়ে এলো আকাশে, এক ঝাঁক বুনো হাঁস পথ হারালো। একা একা যাচ্ছি আমি ভেড়ি ছিঁড়তে, বর্ষাঘাত পরে বুঝি মাথায় এসে। বর্ষাঘাত পরে বুঝি মাথায় এসে, বর্ষাঘাত পরে বুঝি মাথায় এসে। দাদা দিনকাল কি পড়েছে দেখো, এখন বাকি টাকায় আর কেউ হাল করছে না। তা আমি বলি ভাই, আগে তো কিছুদিন আগে তোর বাকি টাকায় ভালো হাল করতেছিলিস, আর এখন বাকি টাকায় কেন হাল করিসনি? বলে দাদা সে জ্বালা তুমি কি বুঝবে, এই তো এবছর 100 জনের হাল কাটা করেছি, মাত্র 10 জন এসেছে। তাহলে গাঁটের পয়সা তেল মেরে আর কত হাল করবো? যা পার হয় হোক, ভেড়িটা ছিটে নি। সবার রোয়া হয়ে গেছে, আমার এখনো রোয়া হয়নি। এবার হাল চলে আসবে, ভেড়িটা ছিটতে থাকি। এই কে রে আমাদের ভেড়ির পাশে যে ভেড়ি ছিটতেছি? শুধু বৌমার ভাষাটা শোনো, আমি নাকি কে রে? তো ও বৌমা, তোমার সামনে জলজান্ত ভাসুর ভেড়ি ছিটতেছে, আর তুমি কে রে তুই রে করে কথা বলতেছো? ও বাবা, এটা সে আমাদের বড় বানরটা। আমি নাকি বড় বানর, তাহলে ভাই কি ছোট বানর? ওই দা টিটিং খোঁড়া আছে, ওই ওই দা টিটিং খোঁড়া, দাই দেয়। কি বললি তুই? টিটিং খোঁড়া। তার আগেরটা কি বললি? ভাই ছোট বানর। ভাইয়ের বানর বললি? হ্যাঁ। এই দেখ কাল পেঁচা ভাসুর, হ্যাঁ। তোর একা চড়ে। ও বাবা, আমি কার সাথে লেগেছি? ছোট থেকে বড় সব পিটতেছে, ও পিটুনি বংশের মেয়ে। একটা কথা বলি শোনো, আমরা দুই ভাই, এদের দুই বোনের বিয়ে করেছি। আমি একদিকে ভাসু সম্পর্ক হই, ও আবার আমার একদিকে শালি সম্পর্ক হয়। তা ও বৌমা, তোমার জায়গায় এত ঘাস হয়েছে, ভাই কি ঘাস মারা বৃষ্টিস মারেনি? তা তোর যখন এত দরদ হচ্ছি, হ্যাঁ, তা তুই একটু গিয়ে তো বিষটা তো মেরে দিতে পারতিস। আজকে আমার মন ভালো নেই। আজকে আমার মন ভালো নয়, পরদিন মারবো আনো। কেন রে, তোর মনে কি হয়েছে কি? দেখো বৌমা, তুই দমকারি করবে না, সম্মান দিয়ে কথা বলো। বললে কি করবি তুই? দেখো বেশি বাড়াবাড়ি করলে এই ভেড়ির কোলে ফেলে আর কাদা মেখে ছেড়ে দেবো। কি বললি তুই? কাদা মেখে ছেড়ে দেবো। তুই আমার কাদা মাখাবি? হ্যাঁ। এই ভাস, এই রে কইয়া। না রে শোনা, নো টাচ, সব কোদালে টাচ। ওইখানে টাচ হলে আমি এতক্ষণ থাকতাম, সব টাচ কোদালে টাচ। ওই কোদালটা ছিঁড়ে বলে হ্যাঁ। তুই আজকে বেঁচে গেলি। হ্যাঁ। নালে হাঁটু দে না, ভাস করে একবার ঘেঁটে দে ছেড়ে দিত। দরকার নেই তোমার সাথে মুখ লাগিয়ে। তোমার ভেড়ি তুমি ছেটো, আমার ভেড়ি আমি ছিটি। হ্যাঁ, তোর ভেড়ি তুই ছেট, আমার ভেড়ি আমিও আচ্ছা। ছিটি। ছেট। ও তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ললিতা? জামাই বাবু, আমার হচ্ছে কি বুকে ব্যথা। আচ্ছা। এই, তুই আমার ধরলি কেন রে? তুই কার গায়ে হাত দিচ্ছি জানিনি? এর গায়ে হাত দেয়া আর খেজুর গাছে খোপে হাত দেয়া সমান। আচ্ছা তোমরা বলো তো, আমার দেখে কি মনে হচ্ছে আমি খেজুর গাছের খোপ? এইসব ভাসুদের কি করি বলো দের? মুন্ডু ধরে কি আর পাকা ভিতর দেবো? তোমরা বলো দেবো কি? যেই গায়ে হাত দিছি আর সোপকা কাটার মতো খালি গাঁততেছে। আমি শুনবো কা? হ্যাঁ। এইটা ভাসুর, হ্যাঁ। তুই একা কোদালে বাড়ি জানিস তো?
বৌমা তুই তোমকারি অনেকক্ষণ ধরে করতেছো। কি বলি শোনো, বল। টিপটিপিনি বৃষ্টি পড়তেছে, হুম। এই ভেড়ির কোলে ফেলে আর কাদা মেখে ছেড়ে দেবো। তুই আমার কাদা মেখে ছেড়ে দিবি, হ্যাঁ। আর তোর ওই মুন্ডু ধরে আর জলে চেপে ধরবো। তোমার কাছে হাত জুড়ে করেছি, আমি পারবো নি। তোমার ভেড়ি তুমি ছেটো, আমার ভেড়ি আমি ছেটো। হ্যাঁ, বেশি কথা বলিনি, কাজ কর। এই, তুই কার জায়গায় কোপটা মারলি? এই ভাসু, এ বাবা, হায় হায়, ভেড়ি ছিটতে ছিটতে বৌমার জায়গায় কোপ চলে গেছে। তো ও বৌমা, হ্যাঁ। এ দোষ আমার নয়, কার? এই কোদালের দোষ। তুমি এই কোদালে ধরো। আমি তো কোদালে কিচ্ছু বলবো নি, তোর ওই মুন্ডু ধরে আর পাকে কেটে দেবো। হাড়ি মারা বংশ, আমি কাকে কি বলি? এত রক্ত নিয়ে আজ খেলবো যে হোলি। তুমি আমার রক্ত নিয়ে হোলি খেলবে? হ্যাঁ, তোর রক্ত নিয়ে আজকে আমি হোলি খেলা করবো। তোরা হাড়ি মারা বংশ, আমি কাকে কি বলি? রক্ত নিয়ে আজ খেলবো যে হোলি। তোরা হাড়ি মারা বংশ, আমি কাকে কি বলি? রক্ত নিয়ে আজ খেলবো যে হোলি। কেন করো বাড়াবাড়ি? করবো কে মানহানি? তুমি কেস করবে? হ্যাঁ, তো নয়, এই, বল, এসো। তুই আমার এই, জায়গায় কই তুলে কোপ বেড়াই? মেরেছিস। এবার তুই ঘরে হাতে যা। ব্যবস্থা হাত হয়ে তোলা। গেছে। এই দিয়েছে, এই দিয়েছে, এই দিয়েছে। দিয়েছে, দিয়েছে। এ বড় বাবা বেঁকে কি হয়েছে? দা বাবা কি হয়েছে? রে ও বাবা কি তোর হয়েছে? কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ললিতা? এই দেখ ভাসুর, তো যখন তখন আর কি করে না, তোর মাথা কিল মেরে একবার। আর তোর বলি, তোর সামনে তোর বৌদি ধরে আমার লাথি মারলো, আর তুই চুপ করে দাঁড়িয়ে আছিস। তা আমি লোটারি কেটেছিলাম তো, লাগে না? আমি কি করি? ও ভগবান, ওর বৌদি আমার ধরে সজোরে লাথি মারলো, আর সে বলে আমি লটারি কেটেছিলাম তো। এই খুড়িয়ে, তোর এত বড় সাহস কে দিয়েছে? তুই আমার সঙ্গে কথা বল। তুই ভাসুরের বুকে ছাতা পা তুলে যাচ্ছিস। এই তা তোরা মুখে মুখে না করে একটু হাতাহাতি কদিন দুবাই দেখি। আয় ভাই, চল, সবসময় অশান্তি করবে সংসারে। একটাই মেয়ে ছেলে, সবসময় অশান্তি। তোর বার আজকে আমি কুড়ি বলছি, আজকে থাম। তোর আজকে তোবা খেয়ে দেবো। এ মনে হয় ভুজলির মা ছিল, নাহলে কেরাতে মার মারবে কি করে? এ তুই আমার বাচ্চার গায়ে হাত দিছি। মাগু, কি বাচ্চা দেখ। ওর গায়ে আমি মাছি বসতে দিইনি, তুই ধরে মেরেছি। ঠিক করেছি। আয় উঠি, আয় আয় আমার গায়ে হাত দাও। আয় উঠি, আয় দেরি করি না। তো এই থালা থালা গিলতেছি আর খুঁড়ির সাথে পারতাম গো, আমি পারতাম। 5 দিন ধরে শুধু পায়খানা হচ্ছে, শুধু জলের মতন পড়ে যাচ্ছে। আমার শরীরে হাত নি, আমার শরীর কি দুর্বল না? তো আমি ওই খুঁড়ি ছেড়ে দিই। হায় হায় যা, সে একদিকে টাল ছিল, ফের আর একদিকে টাল করে দিয়েছে রে। যা, এই কলকাতা লিগে এখনো শেষ হয়নি, আর তুই টপি নিয়ে চলে যাচ্ছিস। কি হয়েছে? কোথায় ফিচকিরি মেরেছি? এই খেলা দেরি করে, এই খেলা ফের শুরু কর। এই তোর আমি কোনোদিন উপকার করিনি। এই ভালো থাকি, তুই আমার কি উপকারটা করেছিস রে? এই জন্য কথায় বলে কেউ কারে কোনোদিন উপকার করতে নেই। দিদি গো কি বলবো, ওর এক ঝোড়া পেট নিয়ে আমার ঘরে প্রতিদিন টিভি দেখে। তাই একদিন টিভি দেখতে দেখতে বোমার মতন 5টা হয়ে বাচ্চাটা হলো। এবার বউ চকলেট বোমের মতো না পেটের মতো বাস্ট হয়েছে রে? পেটো বোমার মতন আওয়াজ হয়ে বাচ্চাটা হয়েছে। 1 মাস খাওয়ানো ধোয়ানো সব আমি করি, আর সেই সব উপকারের কথা ভুলিস কি করে? এই নে কি, এই খুঁড়ি, তোর ঢাল তো আমি শোধ করে দিয়েছি। এই কি দিচ্ছিস? কেন তুই আমার ছোট বাচ্চার খিচুড়িটা ধরে ধরে খেতিস? ভগবান মাথায় বাজ ফেলে দে, খিচুড়িটা ধরে ধরে ফেলে দিচ্ছি। তা আমি বলি ফেলবি কেন? আমি ধরে খাই, তা খেয়েছি বলে দোষ। তুই খাবিটা কেন বল? এই তোর বউ খালি গোটা গ্রাম খালি ঝগড়া করবে। এই মেঘনি কি চিনি কোথায় বজ্জাঘাত পড়তে দে রে? এই দাঁড়া, তোর মাথা ধরে গজে দেবুনি। বর্জাঘাতে কোথায় আমি বলেছি? এই তোদের উপকার আমরা করিনি? তা কি করেছি কি? এই তোর বউ 1 পাল হাঁস
আর এক পাল মুরগি পুষেছিল, আর আমি কিছু আগে খেতে পাইছি, ভাতের থালা এসে পড়লো, আমরা কি ধরে ধরে মেরেছিল? তা তোদের উপকার করিনি? কি করছি? এই তোদের ঘোড়া আমাদের ঘোড়ে ডিম পারলো, ডিম ফেরত দিইনি। এ বলবো আমার ঘোড়া নাকি ওদের খোঁড়ে গিয়ে ডিম পেড়েছে। ওই শোন, ও মা কেড়ে মাঝের কথা ওঠে বসে তো, ওদের ব্যবস্থা করতে তো। মুখ সামলে বলবি কথা, তুই খাবি তোর স্বামীর মাথা। মেয়ে নয় মেয়ে চায় না, মাগের ভেড়া চুপ কর না। এ ভাই, আমি তো মাগের ভেড়া নয়, আমি তো বইয়ের ভেড়া। মুখ সামলে বলবি কথা, তুই খাবি তোর স্বামীর মাথা। মেয়ে নয় মেয়ে চায় না, মাগের ভেড়া চুপ কর না। মুন্ডু ছিঁড়ি বল খেলবো আমি, এই সমাজে বউ হয়েছে দামি। মুন্ডু ছিঁড়ি বল খেলবো আমি, এই সমাজে বউ হয়েছে দামি। বাবু দালানে নিচে মেচে কত সংসার হচ্ছে সে। এই পাগল, তুই ছোটবেলার কথা ভুলে গেছিলিস? তুই তখন খুব ছোট্ট ছিলিস, বাবা মা দুজনে মারা যায়, তখন তোর এই বৌদি তোকে মানুষের মতো মানুষ করেছিল। তোর যখন টাইফয়েড জ্বর হয়েছিল না, এই হাসপাতালে গিয়ে তোর এই বৌদি 1 মাস থেকে তোকে সুস্থ করে নিয়ে বাড়ি ফিরে এনেছিল। আজকের বউকে পেয়ে তুই দাদা বৌদির কথা ভুলে গেলি। আমি কিছু ভুলিনি দাদা, আমার সব কিছু মনে আছে। ছোটবেলায় যখন আমার টাইফয়েড হয়েছিল, তুই আর বৌদি মিলে আমাকে বাঁচিয়ে এনেছিলিস। কিন্তু কি করবো বল, পরে মেয়েরা যখন আমাদের বাড়ি বউ হয়ে আসে না, আমাদের সংসারটাকে ভেঙে চৌচির করে দেয় রে দাদা। আর দাদা, আমি যে একটা বড় ভুল করে ফেলেছি। ভুল করেছিস? আমার যে 6 বিঘে জায়গা ছিল না, আমি লটারি খেলে গেলে সব বিক্রি করে দিই। ছি ছি, তুই 6 বিঘে জায়গা লটারি কার্ড নেশা করে তুমি শেষ করে দিলি। একবার তুমি আমার কথা ভাবলি না? ঘরে যে ছোট বাচ্চাটা আছে, তুমি তার কথা একবার ভাবলি না? তোমাকে স্বামী ভাবতি আমার ঘৃণা করে। ওরে বোন, তুই ওকে আর ঘৃণা করিস না, তুই তো জানিস আমি বাধ্যা। আমার মা ডাক শোনার জন্য না আমার বুকটা ফেটে যায়, জানিস বোন? আমার বিশেষ সম্পত্তি কি হবে যদি আমাদের কেউ মা বাবা বলে ডাকে? আমাদের বিশেষ সম্পত্তি কি হবে? দিদি, ওরে বোন, তুই আমাকে কথা দে না বোন, আমাকে একটু মা বলে ডাকবি। আমাদের যা বিশাল সম্পত্তি আছে সব তোদেরকে দিয়ে দিলাম। বড় বউ, আই দেখ, একেই বলে দাদা বৌদি। দেখলি তো, এক কথায় আবার সব সম্পত্তি দিয়ে দে। হ্যাঁ, এই খুঁড়ি হচ্ছে বদমাস। এই টিটিং ঘোড়া বদমাস। এই টিটিং করে ঝগড়াঝাটি করে। হ্যাঁ। তা ও খুঁড়ি, তুমি বাড়ি চলো, তোমার ব্যবস্থা করতেছি, তুমি বাড়ি চলো। তুমি আগে যাও, আমি পিছনে যাচ্ছি। যাও। তা আমি যাচ্ছি। হ্যাঁ যাও। একটা কঞ্চি বাড়ি কেটে সরষের তেল মাখাচ্ছি। যাও আগে। তুমি বাড়ি এসে তোমার ব্যবস্থা করবো। যাও না তুই। ওই দেখো ফুল কিরম আইটেম নিচ্ছে, এই বড় ওই দেখ, এই কিরম আইটেমটা নিচ্ছে দেখ। এই যে কে বলবে আমি খুঁড়ি? অত সোজা নয়। ও গামলা বৌদি টুকি। জামাই বাবু, একটা কথা বলবো? বলো দিনি। আমার নাম হচ্ছে গামলা বৌদি না, তাহলে আমার একটা ভালো নাম আছে। কি নাম? আমার নাম হচ্ছে কি পদ্ম। আচ্ছা, আর মানি না তোদের মতন মদ্য। ওই যা, ওই তো ভূমিকম্প হচ্ছে ছাবালা, শাখাশি বাজে। ওই যায়, ওই ভূমিকম্পে বেরিয়ে গেল। ওই যে এই ভূমিকম্প চলে গেল। যা। সত্যি বড় বউ, আজ আমি অবাক হয়ে গেলাম। যারা তোমাকে ঘৃণা করতো, আজকে তাদেরকে সন্তান হিসেবে মেনে বিষয় সম্পত্তি আজকে তাদেরকে সব দিয়ে দিলে। কি করবো বলো না? তুমি তো জানো আমি কোনোদিন মা ডাক শুনতে পাবো না। আমাদের বিশেষ সম্পত্তি কি হবে যদি আমাদের কেউ মা বাবা বলে না ডাকে? আমাদের বিশেষ সম্পত্তি কি হবে বলো না? আমি বিশেষ সম্পত্তি দিয়ে আজ আমি বড়ই খুশি হয়েছি গো। জানো বড় বউ, যেদিন পুরুলিয়ায় তোমাকে প্রথম বিয়ে করতে যাই, তোমাদের রাস্তাটা না, ওই রাঙামাটির রাস্তাটা আমি যে আজও ভুলিনি গো। কি? রাঙামাটি পথের ধারে তোমায় দেখেছি, রাঙামাটি পথের ধারে তোমায় দেখেছি, কত বনে বনে নদী ধারে, কত বনে বনে নদী ধারে তোমাকেই দেখেছি। মনে মনে আমি তোমায় ছবি এঁকেছি, মনে মনে আমি তোমায় ভালোবেসেছি, মনে মনে আমি তোমায় ছবি এঁকেছি।